পিটি স্পিকিং ফ্লুয়েন্সি। দেখুন, আপনারা এটা জানেন কিনা, লেট মি শেয়ার উইথ ইউ। আপনাদের যদি নাও জানা থাকে এখন জেনে নেন। পিটি প্রিপারেশনের 60% হচ্ছে অনলি স্পিকিং পার্ট। তার মানে হচ্ছে এখানে স্পিকিং পার্টের যে টোটাল 8টি কোয়েশ্চেন টাইপ আছে তার ভিতরে একটা যেটা আপনার স্কোরের অন্তর্ভুক্ত না, এটা বাদ দিয়ে বাকি যে 7টা কোয়েশ্চেন টাইপস আছে এটা যদি আপনি ভালো করে প্রিপারেশন নিতে পারেন এবং এখানে যদি আপনার প্রফিসিয়েন্সি নিয়ে আসতে পারেন তাহলে আপনার পিটি ফুল প্রিপারেশনের অলমোস্ট 60% কভার হয়ে যাবে শুধুমাত্র এই একটি মডিউল থেকে। যদিও শুনতে এটা একটু অদ্ভুত শোনাচ্ছে বা আপনারা কখনো শুনেছেন কিনা, কিন্তু আমরা 2015 থেকে ইন্ডাস্ট্রিতে আছি এবং কাজ করছি। সেখান থেকে আমাদের যে ছাত্রদেরকে আমরা পড়াচ্ছি, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা যে ছাত্রগুলো পড়াই তাদের সাথে কাজ করতে যে আমরা বিষয়টা দেখেছি এবং আমরা রিয়েল লাইফে এক্সপেরিয়েন্স করেছি, সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ, more likely the number one platform in Bangladesh for PT preparation or trying to make your PT journey easy. Learn PT with fun, that is our motto and following that আপনি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে PT প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশন দেওয়া আছে। আর আপনার যদি টেস্ট পারচেজ করতে হয় অথবা আপনার যদি সাবস্ক্রিপশন কিনতে হয়, আপনি কিনতে পারছেন না, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্ট ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। পিটি স্পিকিং ফ্লুয়েন্সি কিভাবে ইমপ্রুভ করা যায় বা কেন বাড়ছে না, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। তার ভিতরে সর্বপ্রথম রিজন হচ্ছে ওভার থিঙ্কিং বিফোর স্পিকিং। কথা বলার আগে অনেক বেশি দুশ্চিন্তা করা, দ্যাটস এ প্রবলেম। তাহলে প্রবলেমটা কি? You try to create a perfect sentence before speaking, which is near to impossible because when you will speak, you are gonna make mistake. That's okay, fine. An example, you stay silent for 3 to 4 seconds, fluency drops. This, I think. Don't use these fillers, natural fillers. This would be obvious for the examiner to understand that you are killing your time. তাহলে ফিক্স কি করতে হবে? Start immediately using a ready-made starter. Like, well, I believe that. বলুন এবং নিজের জন্য কিছু সময় ব্যয় করুন যেন আপনি চিন্তা করার সুযোগ পান। It appears that this topic is quite interesting because. এরপর হচ্ছে even if the idea is simple, keep speaking. চালিয়ে যান। নাম্বার 2, speaking too fast, big mistake. আপনি এত দ্রুত বলছেন, আপনার প্রনাউন্সিয়েশন বোঝা যাচ্ছে না, সেন্টেন্স ক্যাচ করা যাচ্ছে না, নট ওকে। You think fast speaking equal high score? No. এই যে এইভাবে যদি আপনি পড়েন, জাস্ট আমি লিখে বোঝানোর চেষ্টা করছি আমার, this is a very important topic. A topic can people usually don't understand. এইভাবে যদি আপনি যেভাবে লেখা আছে এভাবে যদি আপনি পড়েন তাহলে তো হবে না, তো বোঝাই যাবে না। Sounds unclear. তাহলে এখান থেকে কি আসছে? লো ফ্লুয়েন্সি আসতেছে, প্রনাউন্সিয়েশন স্কোর কমে যাচ্ছে। তাহলে ফিক্স কিভাবে করবেন? স্পিক এট কন্ট্রোলড স্পিড, স্লাইড পজেস এট কমাস। এখানে কমা আছে সেখানে হালকা পজ নিতে হবে, ন্যাচারাল রিদমে বলার চেষ্টা করতে হবে। থিঙ্ক স্মুথ রিভার, নট আ রেসিং কার। এটা নদীর মতো বহমান চিন্তা ভাবনা করতে হবে, যে নদী বয়ে যাচ্ছে, তার কোনো তাড়া নেই, তার কোনো রাশ নেই যে তাকে এই মুহূর্তেই পার হয়ে যেতে হবে, সে তার মতো করে যাচ্ছে, রেসিং কার না, এইভাবে চিন্তা করতে হবে। নাম্বার 3, টু মেনি ফিলার্স। এই যে ওয়ার্ড গুলো আছে যেগুলো আমরা কথা বলার সময় ব্যবহার করি আর কি, এগুলো বাদ দিতে হবে। ফ্রিকুয়েন্ট হেজিটেশন সাউন্ডস রিডিউস ফ্লুয়েন্সি স্কোর। I think this is good. No, not okay with that. তাহলে ফিক্স কি করতে হবে? রিপ্লেস ফিলার্স উইথ স্মার্ট ফিলার্স। এগুলোর পরিবর্তে well, actually, in my opinion, sounds natural and confident, এগুলো আমরা চিন্তা করতে পারি আর কি। নাও নাম্বার 4, no structure equal broken fluency. আপনার যদি কোনো সুনির্দিষ্ট প্ল্যান না থাকে, কোনো স্ট্রাকচার না থাকে, তাহলে কিন্তু সমস্যা। তাহলে প্রবলেমটা কি? You jump between ideas randomly. আপনি এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে উল্টাপাল্টা দৌড়াদৌড়ি করবেন। তাহলে এক্সাম্পল কি? This picture is nice and people and maybe park and trees. ওকে, এরপরে ফিক্স কি করতে হবে? তাহলে এখানে কি ঠিক করবো? Use simple speaking structure. ম্যাজিক ফর্মুলাটা কি? ইন্ট্রো, ডিটেল, এন্ডিং। যে কোনো কোশ্চেনের আনসার আমরা এই 3টা স্টেপে ফলো করে দিতে পারি। একটা এক্সাম্পল যদি চিন্তা করি, ডেসক্রাইব ইমেজের ক্ষেত্রে, দিস ইমেজ শোজ আ পার্ক সিন। ইন্ট্রো দিলাম, আই ক্যান সি several people sitting on the grass and enjoying the weather. In the background there are trees and a clear sky. এবার হচ্ছে এক্সপ্লেইন করলাম, ডেসক্রাইব, এবার হচ্ছে কনক্লুশন। ওভারঅল it looks peaceful and relaxing.
Smooth plus connected equal high fluency. Okay, now number 5. Stopping mid sentence. তাহলে এখানে কি প্রবলেম হয়? You stop when you don't know a word. যখন আপনি বলতে বলতে হঠাৎ করে একটা ওয়ার্ডের জন্য থেমে যান, এটা কিন্তু বোঝা যায় যে আপনি একটা ওয়ার্ড সার্চ করছেন বা একটা ওয়ার্ড খুঁজছেন। তাহলে this graph shows I don't know, থেমে গেলেন। তাহলে এখানে কি করা যায়? Paraphrase or continue anyway. যদি আপনার যে ওয়ার্ডটা বলতে চাচ্ছেন তার অল্টারনেট কোনো ওয়ার্ড মনে আসে বা সেই ওয়ার্ডের পরিবর্তে কোনো ওয়ার্ড থাকে, তাহলে সেটা ব্যবহার করেন। আদারওয়াইজ কন্টিনিউ করেন, থামবেন না দয়া করে। ট্রিকটা কি? I'm not exactly sure but it seems that. হতে পারে এভাবে বলে মানে কন্টিনিউ করেন, এটা হচ্ছে বড় বিষয়। নেভার স্টপ স্পিকিং, কোনোভাবেই বলা থামানো যাবে না। নাও নাম্বার 6. উইক লিঙ্কিং বিটুইন আইডিয়াস। প্রবলেম কি? Your sentences sound disconnected. Example কি? It is important, people like it. It is useful. তিনটা সেন্টেন্সই আলাদা, এভাবে হবে না। লিঙ্কিং ওয়ার্ডস এর ব্যবহার আরো স্ট্রং করতে হবে। যেমন আপনার হচ্ছে আমরা কিভাবে বা কাকে বোঝাচ্ছি, মোরওভার, ইন এডিশন, অ্যাজ এ রেজাল্ট, অন দ্য আদার হ্যান্ড, এই জিনিসগুলো। তাহলে ইমপ্রুভ কি করতে হবে? It is important because it helps people in many ways. Moreover, it is widely used in daily life. Okay. No practice under time pressure. তাহলে প্রবলেম কি? You practice slowly, but the exam is fast. Fix, simulate real timing, read aloud, no pause, repeat sentence, instant speaking, describe image, 40 seconds, continuous speech. Okay. High score, sample answers. Repeat sentence, fluency, focus. Audio যদি দেখি আমরা, education plays a vital role in personal development. Weak, education plays role development. Strong, education plays a vital role in personal development. Clear plus continuous. এরপরে যদি আমরা আসি, describe image, fluency, sample. The given image illustrates a bar chart about population growth. The highest figure is seen in 2020, while the lowest is in 2000. There is a steady increase over time. Overall, the trend is upward and significant. এভাবে আমরা বর্ণনা করতে পারি। আনসার শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে ফ্লুয়েন্সি কিভাবে হতে পারে? কোয়েশ্চেন কি বলছে? What do people use to write on a blackboard? Weak, pen, no, chalk, no, এভাবে না। আপনি স্ট্রং কিভাবে করবেন? People usually use chalk to write on a blackboard. তো আপনি এটা হচ্ছে বলতে পারেন। ওকে, তো ডেইলি আপনি যদি প্রতিদিন চান যে আমার হচ্ছে ফ্লুয়েন্সিটা বাড়ুক, ডেইলি ফ্লুয়েন্সি প্র্যাকটিস প্ল্যান 30 to 40 মিনিটস এর জন্য। নাম্বার 1, শ্যাডোয়িং। আপনি প্রতিদিন শ্যাডোয়িং প্র্যাকটিস করেন। তো শ্যাডোয়িং কিভাবে করবেন? লিসেন প্লাস রিপিট ইমিডিয়েটলি। কপি রিদম এন্ড স্পিড। তাহলে এটা দ্বারা আমি যেটা বোঝাচ্ছি, সাপোজ হচ্ছে আপনি একটা সেন্টেন্স অডিও থেকে শুনলেন, তো যা শুনলেন সেটাকেই হুবহু কপি করার চেষ্টা করেন। লিসেন প্লাস রিপিট ইমিডিয়েটলি। কপি রিদম এন্ড স্পিড। নাম্বার 2, টাইমড স্পিকিং, 15 মিনিট। ডেসক্রাইব ইমেজেস, স্পিক ননস্টপ ফর 40 সেকেন্ডস। তো আপনি হচ্ছে যে কোনো ছবি নেন, 40 সেকেন্ডস বর্ণনা করার চেষ্টা করেন। ভুলভ্রান্তি যা হয় হোক, কোনো সমস্যা নেই। টার্গেট মাথায় রেখে প্রথমে ইন্ট্রো, তারপর ডেসক্রিপশন, তারপর হচ্ছে কনক্লুশন। এই তিনটা স্টেপকে মাথায় রেখে প্রিপারেশন নেবেন বা ট্রাই করবেন। ভুলভ্রান্তি হলে সেগুলো পরে কারেকশন করবেন, কিন্তু অ্যাটলিস্ট বলার চেষ্টা করতে হবে। নাম্বার 3, রিপিট সেন্টেন্স 10 মিনিটস। ফোকাস অন স্মুথ ডেলিভারি। আপনি যা শুনছেন সেটা যেন ফ্লুয়েন্সি ডেলিভার করতে পারেন, খেয়াল রাখতে হবে। আচ্ছা, রেকর্ড ইয়োরসেলফ 5 মিনিটস। আপনি নিজে বলুন, যাই বলছেন কিছু একটা বলুন, বলে তারপর হচ্ছে সেটাকে আবার নিজেই চেক করুন। পজেস ঠিক আছে কিনা, স্পিড ঠিক আছে কিনা, ক্লারিটি ঠিক আছে কিনা, এগুলো চেক করলে আপনি বুঝতে পারবেন। এগুলো হচ্ছে আপনার জন্য হেল্প করবে আপনার ফ্লুয়েন্সি কোন দিকে যাচ্ছে সেটাকে বোঝার জন্য বা ইমপ্রুভ করার জন্য। এখন দেখুন, একটা বিষয় হচ্ছে যে এক দিনে বা হচ্ছে এট এ টাইম তো সবকিছুর ইমপ্রুভমেন্ট হবে না, এটার জন্য সময় লাগবে, রাইট? সো গোল্ডেন রুলস কি? নাম্বার 1, ডোন্ট স্টপ। ঘটনা যাই ঘটুক থামা যাবে না, বলুন। ডোন্ট থিঙ্ক টু লং। আপনি হচ্ছে অনেক লম্বা চিন্তা না করাটাই বেটার। ডোন্ট চেজ পারফেকশন। একবারে 100% পারফেক্ট হতে হবে এই চিন্তা করবেন না। কিপ স্পিকিং ইভেন ইফ রং। যদি ভুল হয় তারপরেও কথা বলা চালিয়ে যান। তাহলে রিমেম্বার কি? ফ্লুয়েন্সি ইকুয়াল কি? কন্টিনিউইটি নট কমপ্লেক্সিটি। আপনি কত জটিল করলেন এটার চাইতে হচ্ছে ঠিকমতো চালিয়ে যেতে পারছেন কিনা, দ্যাট ইজ ফ্লুয়েন্সি। সো ফোকাস অন দ্যাট। হোপফুলি ইট উইল হেল্প
ইউ। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন, জানলেন এবং বুঝলেন সবগুলো বিষয় সম্পর্কে। আশা করি আপনারা আইডিয়া নিয়েছেন। নাও আপনার পিটি প্রিপারেশনের জন্য যে কোনো ধরনের সমস্যা, এনি কাইন্ড অফ ইস্যুস, উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ। আমি আছি, আমার সম্পূর্ণ টিম আছে, যে কোনো কিছু উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। জাস্ট ওয়ান কমেন্ট। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আপনি হাঁটা না শিখে কখনো দৌড়াতে পারবেন না। ফার্স্ট ইউ নিড টু নো হাউ টু ওয়াক, দেন ইউ ক্যান রান। বিফোর দ্যাট ইউ নিড টু নো হাউ টু স্ট্যান্ড আপ। আপনি যদি দাঁড়াতেই না পারেন, আপনি হাঁটবেন কিভাবে? আর হাঁটতে না পারলে আপনি দৌড়াবেন কিভাবে? সুতরাং আপনাকে স্টেপ বাই স্টেপ সঠিক পদ্ধতি ফলো করে সামনে আগাতে হবে। তার জন্য আমরা আছি। আর পিটি সহজ, আপনি পারবেন, না পারার কোনো কারণ দেখছি না। এতক্ষণ আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের আরো এবং আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও উইথ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।